জান্নাত কত বড় হবে নবী বলেন এটা তো আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, তবে আমি তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। তাহলে জান্নাতে লক্ষ কোটি যে গাছ থাকবে, অসংখ্য গাছ গাছালি যে থাকবে, তার মধ্যে একটা গাছ এত বড় হবে, এক একটা গাছ এত বড় হবে, দ্রুত গতির একটা ঘোড়ার পিঠে যদি এক ব্যক্তি সাওয়ার হয় আর 100 বছর টানা দৌড়ায়, জান্নাতের একটা গাছের ছায়া শেষ হবে না। সহিহ বুখারীর হাদিস, সাধারণ কোন কিতাবের রওয়ায়াত না, এত বড় আল্লাহর জান্নাত। এখন আমি আর আপনি ওই জান্নাতের উপযুক্ত কিনা এটার একটা পরীক্ষা দেওয়া লাগবে না? আমার ভাইরা, এটা সহজ সরল কথা আমরা সকলেই জানি যে আমাদের আব্বা আদম, আমাদের মা হাওয়া আর আমাদের বাড়ি জান্নাতি। এই তিনটি সহজ সরল কথা প্রত্যেক মুমিনেরই জানা আছে। আমাদের বাবা আদম, মা হাওয়া আর আমাদের বাড়ি জান্নাতি। বলেন না, আমাদের বাড়ি জান্নাতি। জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি, জান্নাত আমাদের মিরাস, জান্নাত আমাদের স্থায়ী বাড়ি, জান্নাত আমাদের উত্তম বাড়ি, জান্নাত আমাদের পেয়ারা বাড়ি। ওখান থেকে কিছু দিনের জন্য ওই বাড়ির উপযুক্ত কিনা আমরা এই পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আসছি। আসলে ওই জান্নাতের নিয়ামতের উপযুক্ত কিনা আমরা এই পরীক্ষা দেওয়ার জন্যই আমরা এই দুনিয়াতে কিছু দিনের জন্য এসেছি। আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে যে বাপের সম্পদ তো ছেলে পায়, এমনিতেই পায়, কিন্তু কিছু কিছু ব্যাপার এমন ঘটে, এমন কোন অন্যায় ঘটলে কিন্তু ইলমুল ফারাইজ বা ইলমুল মিরাস অনুযায়ী বাপের সম্পদ ছেলে পায় না। 4টা কারণের কোনো একটা কারণ যদি পাওয়া যায়, তাহলে আপন ছেলে হওয়ার পরেও বাপের সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায়। আর রিক্কু ওয়াফিরান কানা আও নাকিসান, আল কতলুল্লাযী ইয়াতাআল্লাকু বিহি উজুবুল কিসাস বিল কাফারা, ইখতিলাফুদ দীনাইন, ইখতিলাফুদ দারাইন। ফরাইজের মধ্যে পরিষ্কার বলা আছে, বাপের থেকে তো ছেলে সম্পদ পাবেই, তবে যদি 4টি ঘটনার কোনো একটি বিষয় ঘটে, তাহলে ছেলে হওয়ার পরেও বাপের সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে, পাবে না। এই 4টি জিনিস হলো, 1, আর রিক্কু ওয়াফিরান কানা আও নাকিসান, বাবা যদি গোলাম হয়, ছেলে যদি আজাদ হয়। এখন তো গোলাম বাদী সিস্টেম নাই, থাকলে সহজে বুঝতে। অথবা ছেলে গোলাম, বাপে আজাদ, তাহলে সম্পদ পাবে না। 2 নাম্বার, ছেলে যদি বাবাকে হত্যা করে, ছেলের কোনো কারণে যদি বাবা নিহত হয়, এমন ভাবে মারা গেল যে কারণে ছেলের উপর কিসাস আসছে অথবা কাফারা আসছে, তাহলে বাপের সম্পদ আর ছেলে পাবে না। ইখতিলাফুদ দীনাইন, বাপের ধর্ম আর ছেলের ধর্ম যদি ভিন্ন হয় তো সম্পদ পাবে না। ছেলে মুসলমান, বাপ কাফের, লা ইয়ারিসুল মুসলিমু আল কাফিরা ওয়াল কাফিরু আল মুসলিম, পাবে না। বাপের ধর্ম আর ছেলের ধর্ম আলাদা হলে আর বাপের সম্পদ পাবে না। 4 নাম্বার, ইখতিলাফুদ দারাইন, যদি বাবা দারুল হারব, দারুল কুফরে বসবাস করে স্থায়ীভাবে, আর ছেলে দারুল ইসলামে থাকে, সম্পদ পাবে না। আমি এগুলোর ব্যাখ্যা যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে তালিকাটা শোনালাম। তাহলে দুনিয়ার সব মানুষ চোখ বন্ধ করে একটা কথা বলতে পারে, বাবা মারা গেলে বাবার সম্পদ তো ছেলে পাবেই, কিন্তু তারপরেও কথা থাকে 4টি সমস্যার কোনো একটা যদি হয়, তাহলে নিজের ঔরসজাত সন্তান হওয়ার পরেও বাবার সম্পদ পায় না, বঞ্চিত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি হওয়ার পরেও, জান্নাত আমাদের বাবার বাড়ি হওয়ার পরেও, যদি আমাদের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা পরিলক্ষিত হয়, তা আমরা কিন্তু বাবার সম্পদ থাকার পরেও আমরা পাবো, বঞ্চিত হই। যেমন আমাদের আব্বা আদম মুসলমান ছিলেন, মুমিন ছিলেন। আচ্ছা, মুসলিম শব্দ না বললেন, আমাদের আব্বা আদম মুমিন ছিলেন। সবাই বলেন, আব্বা আদম কি ছিলেন? মুমিন। আমি যদি মুমিন না হই তো আমি বাবার সম্পদ পাবো না। নাম্বার 2, আমার আব্বা আদম, আমি সন্তান হয়ে যদি বাবাকে হত্যা করি তো বাবার সম্পদ পাবো না। আর বাবাকে হত্যা করবো কিভাবে? হযরত আদম তো হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গেছে।
হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন ওনার আনোয়ারুত তানজিল ওনার তাফসীরের কিতাবে, যে হযরত আদম আলাইহিস সালামকে হত্যা করার অপরাধে ওই লোকগুলো অপরাধী হবে যারা হযরত আদমকে হয় অস্বীকার করবে অথবা ওনার মিশনকে অস্বীকার করবে, তারা কতলের অপরাধে অপরাধী হবে। আপনারা একটা হাদিস শরীফ শুনেছেন, বুখারী শরীফে আছে, যে সাব্বুল মুসলিমি কা কাতলিহি, মুসলমানদের গালি দেওয়া তাকে হত্যা করার মতো অপরাধ, অথবা সাব্বুন দুইও কেরাত আছে। কোন মুসলমানকে গালি দেওয়া তাকে হত্যা করার মতো অপরাধ। এখন যদি আমরা আব্বা আদমকে গালি দেই তাহলে আব্বা আদমকে হত্যা করার অপরাধে অপরাধী হলাম। আর এখন তো গালিও দেয় না, গালি দিত তাও তো ভালো ছিল। আব্বা আদম মানুষই আসিল না, বান্দর আসিল, বানর। আমাদের পূর্বের অনেক লোকজন বানর ছিল, তাদের থেকে কনভার্টেড হয়ে পরিবর্তন হয়ে আমরা শিম্পাজি থেকে মানুষ হয়েছি অথবা বানর থেকে মানুষ হয়েছি। 1869 সালে ইংল্যান্ডের এক জীববিজ্ঞানী নাম চার্লস ডারউইন, সে এই পচা তথ্যটা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে যে মানুষের পূর্বপুরুষ বানর ছিল। এবার বলেন, কেউ যদি বলে পূর্বপুরুষরা বানর ছিল, হাজার হাজার বছর আগে মানুষ বানর ছিল, তাহলে সে আব্বা আদমকে বানর বলল কিনা বলেন? তো সে আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত, বাপের মিরাজ থেকে বঞ্চিত, কাফের। আমি তো বলি যে বলবে বানর থেকে মানুষ হয়েছে তার চেয়ে আবু জাহেল ভালো কাফের। কারণ আবু জাহাল কাফের হয়েও সে কখনো এমন কথা বলে নাই যে আমরা জানোয়ারের বাচ্চা, আমরা বানরের বাচ্চা, এটা বলে না। বরং সে আদম আলাইহিস সালাম পর্যন্ত তার বংশ নিয়ে এসে ফখর করত, অহংকার করত, গর্ব করত। আর এই দেশে বর্তমানে শিক্ষিতরা বলে, কিছু এক শ্রেণীর নাস্তিক মুরতাদ আর মুক্তমনা, এরা বলে এরা বানরের সন্তান। তো যে নিজেকে মানুষের সন্তান না বলে জানোয়ারের সন্তান মনে করে, সে মানুষের সমাজে বসবাস করার অধিকার রাখে না, জানোয়ারের বাচ্চা। তাহলে সহজ সরল কথা হইলো, যারা বলে আমরা বানর থেকে আসছি তারা মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা? তাদের হিসাব মতো আসলে তো সবাই হযরত আদমের সন্তান। আমরা তাদেরকে এটা বলে দিই, মনে রাখতে হবে সর্বদা, আমরা আদম সন্তান, আমরা জান্নাত থেকে আসছি, আমরা সুন্দরবন জঙ্গল থেকে আসি নাই, আমাদের বাড়ি জান্নাত, আমরা জান্নাত থেকে আসছি। আমাদের আব্বা আদম আর আমাদের পিতা নবী। সুবহানাল্লাহ। হযরত আদম পুরা মানব জাতির পিতা, তিনিও পয়গম্বর। ইব্রাহিম পুরা মুসলিম জাতির পিতা, উনিও পয়গম্বর। আর আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বিমানজিলাতিল আবি লিবনিহি, আনা বিমানজিলাতিল আবি। বাবা সন্তানের জন্য যেমন, আমি আমার উম্মতের জন্য তেমন। সুবহানাল্লাহ। তাহলে তিনি আমাদের রূহানি পিতা, পুরা মানব জাতির পিতা আব্বা আদম, পুরা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম পয়গম্বর, আদম পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, আমাদের রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর। আমরা 3 পয়গম্বর আর এক সরাসরি মুমিন বাবার সন্তান। এই আমাদের পরিচয়। আমি এদেরকে জিজ্ঞেস করতে চাই, এই নাস্তিক আর মুরতাদ যারা, আফসোসের ব্যাপার হলো এই, এরা যখন এই থিওরি আগে ব্লগে লিখতো, তাদের নাস্তিকবাদী ওয়েবসাইটগুলোতে লিখতো, বই পুস্তকে লিখতো, মানুষ এগুলোকে নাকচিটকে সরিয়ে দিত। আর এখন তাদের ষড়যন্ত্র এতটুকুন অ্যাডভান্স হয়েছে যে বান্দরের পচা তথ্য তারা এখন আমাদের পাঠ্য বইয়ের ভিতরে ঢুকে গেছে। 6ষ্ঠ শ্রেণী ইতিহাস ও সমাজবিজ্ঞান বই একটা ছবি দিয়ে দেখা যাচ্ছে বানর কেমনি, ছোট্ট বানর, এর থেকে একটু বড় বানর, তারপর একটু বড় বানর, তারপর একটু বড় বানর, তারপর একটু বড় বানর, তারপরে জাফর ইকবাল, তারপরে হাসিনা বানু, তারপরে মুরগি সোরা, শারিয়ার কবু। এই বান্দরের তে বড় হইতে শারিয়ার কবু। আমি আফসোস করি, আহা, আগের বান্দরটি মানুষ হইতে এলো, এখনকার বান্দরগুলো যদি মানুষ হইতো আমরা তো আরো 2-4টা জাফর ইকবাল ভাই।
কিন্তু এখনকার বাঁদর টিভি ফিরাইলে মরে যায়, কিন্তু মানুষ হয় না। চিড়িয়াখানার মধ্যে কত বাঁদর মরে গেল, সুন্দরবনে কত মানুষের লাশ বাসলো, একটাও মানুষ হল না। ওই জানোয়াররা আল্লাহ তাআলা যে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা তো জানোয়ার না, জানোয়ার থেকে নিকৃষ্ট। কারণ জানোয়ার তো তাকে বাপ দাদা বাঁদর, তো তারা তাকে বাপ দাদা সমান হইলে কেমন হইবে? নিকৃষ্ট হইতেই হতো। আমি মাঝে মাঝে একটা কথা চিন্তা করি, আপনারা বলেন তো আমাদের দেশে বানর সবচেয়ে বেশি কোথায় আছে? সুন্দরবনে। কোথায়? তারপরে আছে ঢাকা চিড়িয়াখানা, একসাথে বেশি বানর। আমাদের ন্যাশনাল জু ঢাকা চিড়িয়াখানা, একবারে বিসমিল্লাহ পড়া চিড়িয়াখানার দিকে ঢুকার সময় প্রথম খাঁচাটায় বাঁদর। হ্যাঁ, দুইটা খাঁচা এক লগে, দুইটার মধ্যে বাঁদর। আমি একবার চিড়িয়াখানায় বানরের খাঁচার সামনে দীর্ঘক্ষণ দাঁড়ায় দেখছি যে আসলে এদের নাম বাঁদর কেন রাখলো, মানে কোন দুঃখে বানর রাখলো এগুলো নাম। আগে একটা জিনিস কিতাবে পড়ছি, গাদা হেমার, গাদারে গাদা কি লেগে কয়, এটা কিতাবে পড়ছি যে গাদা এই পরিমাণ ব্যাগ কল, তার পিঠে বস্তা দিতে 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 যেই পর্যন্ত মেরুদণ্ড বাঁকা না হইব এই পর্যন্ত হারাম করে একটা কদম সামনে দেবে। আচ্ছা, এরম আকল যার, এটার নাম গাদা হওয়ার দরকার না, কিও ভাই? এর লেগে উপযুক্ত নাম। কিন্তু আমি চিন্তা, বানরে বানর কেন কয়? ভাই ও ভাই, কিছুক্ষণ দাঁড়ায় আমি মনে মনে করি আল্লাহ, যারা এদের নাম বাঁদর রাখছে তা করে বিনা হিসেবে বেহেশত দিয়ে সহি নাম দিছে, সহি নাম। একটা সেকেন্ডের লাগে কোনো শান্তি নেই। এই বাঁদরটি খাঁচার ভিতরে, এই মাথার থেকে হিমাতার চলে গেছে লাভ দিয়া, এটা এটারে খোসা মাইরা দিছে, এটার ল্যাস ধরে এটা টান মারে, এটার খানা এটা কেড়ে লয়ে যায় সারাক্ষণ, একটা সেকেন্ডের লেগেও। আবার দেখলাম একটার মাথার থেকে আরেকটা উকুন ফিনা সাবাইয়া খাইলা। আরেকবার দেখলাম একজন এমনি চুলকে বাইর করে ময়লাটা না হাতেলে মুখ দিয়ে খাইল। আমি কেন এতক্ষণে না আমার বুঝে আসছি এদের নাম বানর কেন? কারণ এই নাস্তিকের বাচ্চারা এরা দেখে যে কিরে বান্দরের যেরকম হারাদিন শান্তি নাই, খালি খোসাখুসি। আমরাও তো কতক্ষণ কোরআনকে খোসাই, কতক্ষণ মুসলমানদেরকে খোসাই, কতক্ষণ আল্লাহরে খোসাই, কতক্ষণ দিনকে খোসাই, কতক্ষণ স্বাধীনতাকে খোসাই, কতক্ষণ দেশকে খোসাই। আমগো খাসলত তোদের বুড়া বান্দরের মতো, এর লেগে বোধ আমরা বান্দরের বাচ্চা ধারণা করছে আর কি, তারা আইডিয়া করছে। বুখারী শরীফে একটা হাদিস আছে, মালউনুন মান ফাররাকা বাইনা ওয়ালিদাতি ওয়া ওয়ালাদিহা, যে ব্যক্তি মা বাপ থেকে আপনজন থেকে তার সন্তানকে আলাদা করে ফেলে, আল্লাহর নবী বলেন তার উপর আল্লাহর লানত। তাইলে বলেন তো আপনজনকে, পিতামাতা থেকে সন্তানকে আপনজনকে আলাদা করে ফেলা ভালো না জুড়ে রাখা ভালো? সবাই কোন? তাইলে আমরাও তো হাদিসের উপর আমল করতে চাই। আমরা বলতে চাই যেহেতু জাফর ইকবাল সহ নাস্তিকরা এবং তাদের দোসররা তারা দাবি করছে তাকে বাপদাদা সদ্য গোষ্ঠী বাঁদর, সুতরাং আমরা চাই না তারা তাকে মা বাবা থেকে আলাদা থাকুক। এগুলো লাগতে না হয় সুন্দরবনে ভাড়াও আর নলে চিড়িয়াখানা ঢুকাও, তাকে মার লগে তারা থাক, কেউ কথা কন না, তাকে আব্বার লগে তারা থাক, তাকে শাসা জেঠার লগে তারা থাক, আমগো লগে তাকে কি কাম? যাই হোক, আমার আলোচনার বিষয়টা না, আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আমরা জান্নাত থেকে আসছি, আমাদের বাড়ি জান্নাত। কিছুদিনের জন্য আমরা একটু পরীক্ষা দিচ্ছি যে আসলে কি আমরা জান্নাতের ওই নিয়ামতের উপযুক্ত, আসলে কি এত বড় দামি জান্নাত। আল্লাহি লামাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন আছে, ওই আল্লাহর জাতের কসম করে বলি, একটা ছোট্ট লাঠি যদি জান্নাতে রাখা হয়, এই লাঠির নিচে যদ্দূর জায়গা পড়বে সারা জমিন বিক্রি করেও এবং জমিনে স্থিত যত নিয়ামত আছে সব দিয়েও এই 1 ইঞ্চি জায়গা খরিদ করা যাবে না। সহিহ বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। আর জান্নাতের আয়তন কত, এটাও সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শাজারাতান ফিল জান্নাতি ইয়াসীরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাত কত বড় হবে নবী বলেন, এটা তো আমি তোমাদেরকে বুঝাতে পারবো না।
তবে আমি তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, তা হলো জান্নাতে লক্ষ কোটি যে গাছ থাকবে, অসংখ্য গাছ গাছালি যে থাকবে, তার মধ্যে একটা গাছ এত বড় হবে, এক একটা গাছ এত বড় হবে, দ্রুত গতির একটা ঘোড়ার পিঠে যদি এক ব্যক্তি সাওয়ার হয় আর 100 বছর টানা দৌড়ায়, জান্নাতের একটা গাছের ছায়া শেষ হবে না। সহিহ বুখারীর হাদিস, সাধারণ কোন কিতাবের রওয়ায়াত না, এত বড় আল্লাহর জান্নাত। এখন আমি আর আপনি ওই জান্নাতের উপযুক্ত কিনা এটার একটা পরীক্ষা দেওয়া লাগবে না? আপনাদেরকে গতবার মনে একটা হাদিস আমি শুনেছি, এবারও শুনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বড় দুশমন ছিল, নাম ছিল সুমামা। কি নাম ভাই? সুমামা ইবনে উসাল। বদরে, উহুদে, খন্দকে, বদরে সরাসরি আসলে টাকা পয়সা দিয়ে মক্কার মুশরিকদেরকে সাহায্য করছে। উহুদে সরাসরি, খন্দকে সরাসরি মুশরিকদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করছে সুমামা। এই বনু তামিমের সর্দার সুমামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুলুমের কারণে তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করছে, যে তাকে যেখানেই পেইবা ধরে হত্যা করবা। সে বহু মুসলমানকে হত্যা করছে। এখন সুমামার নামে মৃত্যু পরোয়ানা জারি হয়েছে, এটা সাহাবারা জানে, কিন্তু সুমামা দেখতে কেমন এটা তো সাহাবারা দেখে না, কারণ ওই সময় তো আর ফেসবুকে জমানে না। কিও ভাই, এখন নিজের স্ত্রীকে নিজে যদ্দূর দেখে তার চেয়ে বেশি রিক্সাওয়ালা দেখে বর্তমান জমানা। যার বউ তে যদ্দূর দেখে তার চেয়ে বেশি পাড়া পড়োশিরা দেখে, এবং প্রত্যেক দিন কি খায় এটাও ফেসবুকে দেখা যায়, কি পরে এটাও ফেসবুকে দেখা যায়। স্বামীর জন্য দাঁতটাও ঠিক মতো মাজে না, মুখটাও ঠিক মতো ধোয় না, শরীর পরিষ্কার করে একটা ভালো কাপড় স্বামীর জন্য পরে না, অথচ বাজারে যাওয়ার সময় সবচেয়ে উত্তম কাপড়টা পরে, সবচেয়ে দামি লিপস্টিকটা লাগায়, সবচেয়ে দামি পারফিউমটা লাগায় বাজারে যায় আর বুঝায় আমার কাছে আমার স্বামীর গুরুত্ব নাই, আমার কাছে গুরুত্ব হইল রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা দেখার লেগে সাজছে, চা দোকানদারে দেখানোর জন্য সাজছে, মুদি দোকানদারকে নিজের রূপ দেখানোর জন্য সেজেছে, অথচ যে স্বামী তাকে মহারানা দিয়ে বিয়ে করে আনছে, খাওয়ায় পরায় কাপড় দেয়, ওই স্বামীর জন্য একটু সাজে না। এমন কুলাঙ্গার মহিলা আছে না নাই? খবিশের মতো হয়ে থাকে। এরপরে বিরক্ত হয়ে স্বামী একসময় পরনার দিকে আসক্ত হয়ে গেল। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন তাআত্তারাত লিজাওজিহা, কোন মহিলা যদি স্বামীর জন্য সুগন্ধি লাগায় শরীরে, অর্থাৎ জাইয়ানাত এবং সুন্দর করে সাজে, কুল্লামা নাজারা ইলাইহা সাররাতহু, যখন স্ত্রীর দিকে তাকায়, স্ত্রীর রূপ দেখে, সৌন্দর্যতা দেখে, সাজগোজ দেখে স্বামীর দিলটা খুশিতে ভরে যায়। ইল্লা রাব্বুহা আনহা রাদিন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নারীর উপর রাজি খুশি হই। আর এখনকার মহিলারা স্বামীর জন্য বরং পরপুরুষের জন্য বাজারে বইয়া বইয়া লিপস্টিক, বাজারে সুন্দর কাপড়টা স্বামী তারা কিনে দিছে, এটা স্বামীর জন্য পরে না। গহনা স্বামী বানায় দিছে, স্বামীর জন্য পরে না, আরেকজনের জন্য পরে। অথচ পড়ার দরকার ছিল স্বামীর জন্য, দেখানো দরকার ছিল স্বামীকে, বলা দরকার ছিল স্বামীকে আমাকে কেমন লাগে। আমি বলে না, আরেকজনটা জিগায়, বয়ফ্রেন্ডে জিগায়, কিও ভাই, বয়ফ্রেন্ডে জিগায় আমার কেমন লাগে, ওই স্বামীর বন্ধুরে জিগায় আমাকে কেমন লাগে। আবার কিছু স্বামীও এমন আছে, দোস্তরে জিগায় তোর বাবির কেমন লাগে, আসেনি? ব্যাস, গজব গজব গজব। আল্লাহর নাফরমানি আর আযাব আমাদের উপর কেন আসতেছে? আল্লাহর কসম, আল্লাহ তো রহমান, আল্লাহ কোনোদিন আসমান থেকে আমাদের জন্য আযাব পাঠাতেন না। আমাদের কার্যক্রমের দ্বারা আমরা আসমান থেকে গজব নিজেদের উপর টেনে আনি। আমা কান আল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। রব্বুল আলামিন বলেন, আমি তো জুলুম করতে চাই না, তারা নিজেদের উপর জুলুম করে আমার গজবকে আসমান থেকে টেনে আনে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেয়। এখন আল্লাহর হাবিব যখন বললেন সুমামাকে গ্রেফতার করে আনবা, তো অনেক সাহাবী তো সুমামাকে চিনে না। এর মধ্যে কিছু টহলদার সাহাবী হুজুর পাহারাদার নিয়োগ করছেন, শাম থেকে, সিরিয়ার দিক থেকে মদিনা হয়ে, মদিনার কাছে দিয়ে যে মক্কা শরীফের দিকে যে রাস্তা, ওই রাস্তা এবং দূরে বিভিন্ন জায়গায় যাতে পাহারা দেয়। তো দুইজন সাহাবী পাহারা দিচ্ছে, টহল দিচ্ছে। এত গরিব সাহাবী, বেচারাদের কাপড়গুলো ছেঁড়া এবং পায়ের মধ্যে জুতাও নাই।
তরবারিটা ছাড়া আর শরীরে উল্লেখ করার মতো আর কিছু নেই, সব পুরান ছেঁড়া ফাটা। এই সময় এক ঘোড় সওয়ারি আসতেছে, একদম পঙ্খিরাজের মতো ঘোড়া হাঁকায়া। ওই দুই সাহেব বলছে থামো, কিফ, থামো। থামছে, ইনজিল, নামো। নামছে। মিন আইনা আনতা, কোত্থেকে আসছো? আচ্ছা বলেন তো ভাই, একজন এমপি মনে করেন একখান দিয়ে যাইতেছে, একজন সাধারণ মানুষ জিগা আমি আপনার পরিচয় কি, আপনি কোত্থেকে আসছেন? সেটা যাইতো না? হ্যাঁ মানে হ্যাঁ, সুমামা তো বড় নেতা, যখন জিজ্ঞেস করছে কোত্থেকে আসছো তুমি, সুমামা এর শরীরটার দিকে তাকায় দেখে পায়ে জুতাও নাই, জামাও ছেঁড়া, তালি দেওয়া, শরীরে কিচ্ছু নেই, একদম তাচ্ছিল্য বলে, অবজ্ঞা বলে, আমার সামনে থেকে সরো, তোমাদেরকে আমি আমার পরিচয় বলবো কেন? তো সাহাবারা একজন আরেকজনকে বলে, যেহেতু সে পরিচয় বলতে রাজি হয় না, তাহলে বোঝা যায় ডাল মে কুচ কালা হয়, তারা দর। এখন এক সাহাবী তার ডাইন হাত ধরছে, আরেক সাহাবী বাম হাত ধরছে। সুমামা এখন লড়তেছে, তার শক্ত করে ধরছে। সুমামা মনে মনে কয়, আচ্ছা তারা যেন আমরা আটকে ফেলছে, মানে ফাসাদে না পড়ে যেন ছুটতে হইব। তো তখন দুইজনরে কয়, তো তোমাদের জামা ছিঁড়া কেন? আমাদের যা আছে তা। জুতা নাই কেন? নাই জুতা নাই। কত মোহাম্মদ তোমাদেরকে দিছে কি? ইসলাম গ্রহণ করে তোমরা পেয়েছোটা কি? মুসলমান হয়ে তোমার লাভটা কি হয়েছে? এক জোড়া জুতাও তো নাই, একটা জামাও তো নাই, ঘরে বসবাস করার মতো একটা ভালো ঘরও তো নাই, তোমরা কি পেয়েছ? ওই দুই সাহাবী জবাব দেয়, আলহামদুলিল্লাহ আমরা ঈমানের দৌলত পেয়েছি। বলে আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাক। আল্লাহ আমাদেরকে এমন এক নিয়ামত দিয়েছে, যেই নিয়ামতের নাম ঈমান। তোমার মতো হাজার হাজার কোটি মানুষ একসাথে যদি দাঁড়াও আর ঈমান ওয়ালা একজন সামনে দাঁড়ায়, সে সবার চেয়ে দামি। সুমামা কহ, তাহলে ঈমান, আচ্ছা দেখি ঈমানটা কি জিনিস, ঈমান কি জিনিস? চলো তোমাদেরকে আমি একটা প্রস্তাব দেই, যেহেতু তোমরা গরিব, টাকা পয়সা দরকার, তো ডান হাত যে ধরে রাখছে তারাই কয় চল তুই আমারে ছেড়ে দে, তোরে 50টা উট দিব। বাম হাত যে ধরে রাখছে তারা কয় তুই আমারে ছেড়ে দে, তোরে 50টা উট দিব। 50টা উটের দাম আকারে না হইলেও 1.5 কোটি টাকা। এখন তাহলে একসাথে কোটিপতি হয়ে যাওয়ার প্রস্তাব। এখন সাহাবী একজন আরেকজনের দিকে তাকায় আর কয়, যেহেতু সে প্রথম ঠেলায় আমগরে 50 উট দেওয়ার প্রস্তাব দিছে, সুতরাং বোঝা যায় অপরাধীটা অনেক বড় খতরনাক অপরাধী, তার এইভাবে ধরে রাখা নিরাপদ না, তার 2টা হাত ভাঙে গেল সত্য। এখন সামনে একটা টাইট করে দিছে বান। সুমামা চিন্তা করলো, কি রে, উট দিব বলছি, তারা না ছেড়ে আরো শক্ত করে বাঁধছে, লক্ষণ তো ভালো না। চিন্তা করছে আরেকবার চেষ্টা করে দেখি। দেখো আমার প্রস্তাব বোধহয় তোমরা বুঝো নাই, অথবা আমার প্রস্তাবে তোমরা পুরোপুরি রাজি না, চলো আগের প্রস্তাব ক্যান্সেল, এখন নতুন প্রস্তাব 100 উট, 100 উট আর স্বর্ণ রূপাও ইচ্ছে মতো দিব, যাও ছেড়ে দাও। এখন এক সাহাবী আরেকজনকে কত, খবরদার, আমাদের ধারণার চেয়ে আরো ভয়ঙ্কর, সুতরাং হাত 2টা সামনে বাঁধলে হইতো না, ফিট মোড়া করে বাঁধতে। যত পয়সার প্রস্তাব দেয় সাজা তত জটিল। এখন সুমামাই জিগায়, আচ্ছা আহমাকানি আনতুমা, তোরা দুইজন কি ব্যাক কল নাকি? মুখ মাফি, মাথায় কিচ্ছু না, পাগল নি কোনো? আরে আমরা আঙ্গো কুমিল্লা দক্ষিণা নোয়াখালী দিকে হাগল নি কোনো, কই না নি? কিরে পাগল, পাগল নাকি তোমরা দুইজন? পাগল? তারা বলে আমরা পাগল হবো কেন? আমরা তো মুসলমান, মুমিন, বিলকুল সুস্থ মানুষ। তুমি কোন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে পাগল বলতেছো? ব্যাকল, কিচ্ছু নাই তোদের কাছে। আর আমি তোদেরকে 100 করে 200 উটের প্রস্তাব দিলাম, তোরা আমার ছাড়ার পরিবর্তে আমার পিঠ মোড়া করে বাং দিছস। বেকুব, 200 উট কত টাকার সম্পদ জানোস? আমার মোহাম্মদের কাছে দিলে তোর লাভটা কি? ধনী হয়ে গেলি। আমরা ব্যাক কল না, তুই ব্যাক কল। আমি কেমনে ব্যাক কল? তুই আমগরে কইতেছস
200 উটের বিনিময়ে আমরা ঈমান বিক্রি করতাম। আর আমাদের নবী বলেছেন, যদি ঈমান আর ইখলাস আর তাকওয়া ঠিক রাখি, আল্লাহকে ভয় করে চলি, তো এমন এক জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন যেটা সারা দুনিয়া বিক্রি করলো একটা লাঠির পাতা পরিমাণ দাম হবে না। আরে ব্যাক করলে কয় আমরা বলে 200 উঠলে বলে ওই জান্নাত দিয়ে লাইতেন। হাগল নিকো, তুই না পাগল, আমরা পাগল। সুমামা পরবর্তীতে মুসলমান হয়েছে। সুমামা বলে, এই 2 গরিব সাহাবীর চেহারার দিকে আর চোখের দিকে তাকায় আমি বুঝছি ঈমান কোন দৌলতের নাম, যেটাকে বেচা যায় না, যেটাকে কিনা যায় না, যেটাকে ধ্বংস করা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনাশ শাজারি শাজারা, গাছের মধ্যে একটা গাছ আছে, লা তাসকুতু ওয়ারাকুহা অথবা লা ইয়াসকুতু ওয়ারাকুহা। এটা গাছ এমন আছে যে গাছের ঢাল, যে গাছের পাতা কখনো ঝরে না। বলো আতাদরুনা মাহি, আমার সাহাবীরা তোমরা বলতে পারো ওই গাছটা কি? ফাওয়াকান নাসু ফি আশজারিল বাওয়াদি, একজন এক এক গাছের নাম বলে, একজন এক এক গাছের নাম বলে। আল্লাহ বলে না, তোমাদের কারোটা হয় নাই। ইন্নাহা আন-নাখলা, এটা হলো খেজুর গাছ। খেজুর গাছ মরে যায়, পচে যায়, মাগার ডালের মধ্যে যে পাতা আছে এটা ঝরে না, কখনো ঝরে না, লেগে থাকে। হুজুর বলেন, ফাযালিকা মিসলুল মুসলিম অথবা মাসালুল মুসলিম, এটা হলো একজন মুমিনের, একটা মুমিনের মতো, মুসলিমের মতো, অথবা এটা হলো মুসলিমের দৃষ্টান্ত, যে তার হাত যায়, পাও যায়, মাথা যায়, দেহ টুকরা টুকরা হয়, কিন্তু পৃথিবীর কোন শক্তি তার ভিতরে ঈমান বের করতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তো বেলালের একটা অভ্যাস ছিল, বেলাল তো সিরিয়ায় চলে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বেলাল মদিনা ছেড়ে সিরিয়া চলে গেছে, শামে বসবাস শুরু করছে। ওনার বক্তব্য হলো এটা, আমি যখনই আজান দিই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তা আমি আল্লাহর নবীর হুজরার দিকে তাকাই, এই তো আমার নবী, উনি আমার রাসূল। কিন্তু আজ নবী নাই, আজ আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মদিনায় দাঁড়িয়ে বলা আমার পক্ষে সম্ভব না। চলে গেছে মদিনা ছেড়ে, দীর্ঘদিন ছিলেন। আবু বকর সিদ্দিকের খেলাফতের আখেরি সময়, একদম শেষ সময়, বেলাল এক রাতে স্বপ্নে দেখতেছেন, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেলাল ইলা মাতা তুবাইদুনি, কতদিন তুমি আমাকে দূরে সরিয়ে রাখবা? বড় আফসোস, হাসরতের কথা, তোমার কি একটাবার মন চায় না আমার সামনে আসতে, আমার রওজায় আসতে, আমার সামনে আসতে, আমার সালাম দিতে? কত বড় জুলুমের কথা। বাস বেলাল দৌড়ে এসে মদিনায় আসছেন। এই সফরে 2 বছর ছিল, আবার চলে গেছেন শাম। ওকে অনেক দীর্ঘ, আমি ওটা বলছি না, আমি একটা ভিন্ন বিষয় বোঝাচ্ছি আপনাদেরকে। হযরত বেলাল সব সময় নিজের পিঠটা ঢেকে রাখতেন, পিঠের কাপড় কোনোদিন সরাতেন না। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে বলছিলেন, বেলাল তুমি কি আমাকে ভালোবাসো? আতুহিব্বুনি, তুমি কি আমাকে ভালোবাসো? বেলাল বলেন, উহিব্বুকা আকসারা মিন আন উহিব্বা আলা নাফসি, আমি আমার নফসকে যত ভালোবাসি, যত মহব্বত করি, তার চেয়ে বেশি আপনার ভালোবাসি, আমি আপনার বেশি মহব্বত করি। হুব্বুকা আকসারু মিন হুব্বি, আপনার ভালোবাসা আমার ভালোবাসার চেয়ে আরো বেশি আমার দিলের মধ্যে। তো ওমর বলে, তো তোমার এই ভালোবাসারও আছে, তা দিয়া বলি, তোমার পিঠের কাপড়টা একটু সরাও, তুমি পিঠের কাপড়টা কেন সরাও না? বেলাল বলে, ভাই ওমর, 2 হাত জোর করে বলি, এটা ছাড়া আর কি চান বলে? ওমর কয়, না, যে আল্লাহ তোমার ঈমানের দৌলত দিয়েছে, আমাকে দিয়েছে, সে আল্লাহর ওয়াস্তা দিয়ে আমি তোমারে বললাম, আল্লাহর দোহাই দিয়ে বললাম, আমারে বঞ্চিত করি না, আমার মনটা খুব চায় তোমার পিঠটা দেখতে। এবার বেলাল মজবুর হয়ে গেছে যখন আল্লাহর নাম বলছে, কারণ মুমিনকে যখন আল্লাহর নামের দোহাই দিয়ে কিছু বলা হয়, তো মুমিন রব্বুল আলামিনের নামের ইজ্জতের খাতিরে নিজের জীবনটাও দিতে তৈরি হয়ে যায়।
ইমাম আবু হানিফার কাছে এক বাটপাড়া আসতো প্রত্যেক দিন। আই সে বলতো, হুজুর আমার মা মারা গেছে, দাফন কাফনের পয়সা নাই, কিছু টাকা দেন। তো হুজুর দিয়ে দিত। পরের দিনে কিন্তু আমার আব্বা মারা গেছে, পরের দিনে আমার দাদা মারা গেছে, এইভাবে সদ্য গোষ্ঠী সবাই মরার পরে আবার প্রথম থেকে মরা শুরু হতো। এই ইমাম সাহেব প্রত্যেক দিন তারা টাকা দেয়, প্রত্যেক দিন দেয়, প্রত্যেক দিন দেয়। একদিন এক ছাত্র আকারে সহ্য করতে না পাই, রেখো হুজুর মানুষের কাছে শুনছি আলেম ওলামারা একটু সোজা হয়, এত সোজা অন্ত ভালো না। প্রত্যেক দিন হে দোকা দিয়ে আপনার টাকা নেয়, আমি তারা টাকা দেন, ঘটনাটা কি আপনি বুঝেন না? হে যে বাট পাচ্ছি তা ইমাম সাহেব মুস্কি হাসি দিয়ে বলেন, তুমি কতদিন ধরে এই তামসা দেখতেছ? 2টা বছর ধরে। ইমাম আবু হানিফা কয়, এই তামসা তো আমি 10 বছর ধরে দেখতেছি। তুমি তো 2 বছর থেকে দেখতেছো, আমি তো 10 বছর থেকে তারা দিতেছি। কত আপনি জানেন? তাহলে এই যে টাউট ভালো করে জানি, কত তারা টাকা দেন কেন? তো কি করতাম, হে হাতটা বাড়ায় কয়, আল্লাহ দোহাই দিয়ে আমার কিছু দেন, আমার রবের নামটা নিয়া সে হাত বাড়ায়, আমি তারা কেমনে খালি ফিরে, সে তো আমার মালিকের নাম ধরে বলতেছে। এখন বেলালকে ওমরে দোহাই দিয়ে দিছে আল্লাহর। এবার বেলাল কয়, ঠিক আছে আপনি যেহেতু আল্লাহর ওয়াসিতা দিয়েছেন, এখন তো আর অস্বীকার করতে পারবো না। পিঠের কাপড়টা সরাইছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বড় শক্ত মনের মানুষ ছিল। কোন সাহাবী কোনোদিন ওমরের চোখে পানি দেখে নাই, এত শক্ত হিম্মতওয়ালা ছিলেন। ওনার স্ত্রী বলেন, রাত্রি যখন অর্ধেক পার হয়ে যেত, আমার একটা অসুস্থ বাচ্চা খুব কাঁদত। আমি মাঝে মাঝে চিন্তা করতাম, আমার বাচ্চাটা বেশি কাঁদে না আমার স্বামী আল্লাহর কাছে বেশি কাঁদে। দুইটা মিলাইতাম, যে বাচ্চাটা বেশি কাঁদে না তার বাপে বেশি কাঁদে। আল্লাহর কসম করে বলি, আমি হিসাব করে দেখছি, আমার অসুস্থ বাচ্চা সারা রাত্রে যদ্দুর চোখের পানি ফেলছে আর কাঁদছে, ওমর প্রতিটা রাত্রে সেজদায় পড়ে মালিকের কদমে এর চেয়ে বেশি কাঁদে আর বেশি চোখের পানি ফেলে। সেজদায় পড়ে পড়ে বলতেন, রব্বুল আলামিন, দুনিয়ার সবাই জানে আমি গলিজ, আমি শক্ত মনের মানুষ, সবাই জানে আমার চোখে কোনোদিন পানি আসে না। আমি চাই না আমার এই 2 চোখের অশ্রু তুমি ছাড়া আর কারোর সামনে বর্ষিত হোক। আমি চাই না আমার এই কান্না তুমি ছাড়া আর কেউ দেখুক। হায় আমার রব, তুমি আমারে মাফ করে দাও। এই সারা রাত কাঁদত। সেই ওমর বেলালের পিঠের কাপড়টা সরানোর সঙ্গে সঙ্গে ফাখররা মাগশিয়ান, চিৎকার দিয়া ওমরের মতো মানুষ বেহুশ হয়ে গেছে। বেলালের পিঠের অবস্থা হইল এই, কোন ধরনের গোশত তো নাই, জালির মতো কিছু মেরুদণ্ডের 2 পাশের হাড় আছে, আর পিঠের একদম শেষ মাথায় ভিতরে হালকা একটা পর্দার মতো, এটার ভিতরে দিয়া বেলালের কলিজা গুদ্দা পরিষ্কার দেখা যায়, কিচ্ছু নাই পিঠে। বেলাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন স্বাভাবিক হলেন, বেলালকে বলতেছেন, বেলাল কি দেখাইলা তুমি আমারে? বেলাল বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, মান লাকিয়াল্লাহ বিগাইরি আসারিন মিন জিহাদিন লাকিয়াল্লাহ ফীহি সুলমা। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে মোলাকাত করে হাসরের ময়দানে, কিন্তু তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর রাস্তায় কোরবানি করার কোনো আলামত নাই, জিহাদের কোনো আলামত নাই, আল্লাহর রাস্তা ত্যাগ আর কোরবানির কোনো আলামত নাই, লাকিয়াল্লাহ ফীহি সুলমা। আল্লাহ তারে বলবে, তুমি সাইড হয়ে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ তুই আমার জন্য কি নিয়ে আসছস? কই তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার দিনের জন্য যে কোরবানি করছস, এর কোনো আলামতই তোর শরীরে নাই, সাইডে দাঁড়া। আগে আমার মেহমানদের কদর করে লই, তারপর তো হিসাব সাইড করে দিব আল্লাহ তাদেরকে। বেলাল পায়ে হাদিস যেদিন থেকে শুনছি, সেদিন থেকে পিঠে ঢাকনা দিয়ে দিছি, আড়াল করে ফেলছি যে আমার এই পিঠ আমি আমার রব ছাড়া আর কাউকে দেখাবো না। আমার রব যদি বলে, বেলাল কি নিয়ে আসছো? আমি বলবো, মালিক কি নিয়ে আসবো? আসার জন্য কিছু রাখছে নাকি? উমাইয়া তো সবে রেখে দিছে, এক টুকরা গোশত তো পিঠের মধ্যে নিয়ে আসতে দেয়নি। আমি পিঠটা সরে আমার মালিককে দেখাবো। ভাই ওমর, তুমি দেখছো এখন? আল্লাহ দোহাই আর কারোর সামনে আমার এই রাজ প্রকাশ করি। ওমর কয়, ভাই বেলাল, তোমাকে আরেকটা প্রশ্ন করি, আরেকটা।
এরপরে আল্লাহর কসম আর জিগাইতাম না কিছু। বেলালকে বল, ওমর কয়, বেলাল পিঠের এই অবস্থাটা যে হয়েছে, উমাইয়া যখন তোমার বালুতে উত্তপ্ত বালুকার মধ্যে শোয়া রাখত, ঘোড়ার সাথে বেঁধে ঘোড়া ছুটে দিত, আগুন জ্বালায় আগুন জ্বলন্ত আগুনের উপরে তোমার শোয়াইতো, বেলাল একটা কথা বুঝেই ধরে না। একজন মানুষের পিঠ জ্বলে গোশত গলে জমিনে পড়ে, তারপরে সে এই অত্যাচার কেমনে সহ্য করে? বেলাল তুমি কেমনে সহ্য করছো? আমার শুধু এই কথাটা বুঝাও, মানে কিভাবে সম্ভব হয়েছে? এটা অসম্ভব ব্যাপার। একটা আঙ্গুল জ্বলে যেতে লাগলে তো মানুষের বরদাস্ত করতে পারে, কেমনে সহ্য? বেলাল বলে, একদিন উমাইয়া আমার উপর এত পরিমাণ নির্যাতন করছে, প্রথমে ঘোড়ার সাথে বেঁধেছে, ঘোড়া ছুটিয়ে দিয়েছে, পাথরের উপর দিয়ে ঘোড়া আমাকে টানতে টানতে আমার পিঠের গোশতগুলো উঠে গেছে। এই অবস্থায় ক্ষত বিক্ষত পিঠটাকে আগুনের উপরে দিয়ে গেছে। তো আমি অজ্ঞান হয়ে গেছি, মানে জ্ঞান হারা অবস্থা প্রায়। তো উমাইয়া মনে করছে আমি মারা গেছি, আমার মুখের কাছে কান আনছে, কান এনে বুঝার চেষ্টা করতে শ্বাস প্রশ্বাস চলে কিনা। তো বেলালের শুধু জবানে একটাই শব্দ ছিল, আহাদ আহাদ আহাদ। আমার রব এক অদ্বিতীয়, আমার রব এক অদ্বিতীয়, আমার রব এক অদ্বিতীয়। বলেন না আহাদ। এই বেলালের তসবিহতে আছে আহাদ। উমাইয়া বেলালের কানের কাছে মুখ নিয়ে একদম কানের ভিতরে মুখটা ঢুকে শুনতেছে। বেলালের কলিজার ভিতর থেকে, বুকের ভিতর থেকে এই ক্ষীণ ক্ষীণ স্বরে আস্তে আস্তে আওয়াজ আসতেছে, আহাদ আহাদ আহাদ। পাশে আবু জাহাল দাঁড়ানো। উমাইয়া আবু জাহালকে কয়, আবু জাহাল পরিস্থিতি খুব খারাপ। আবু জাহালকে কি শুনলি? কি? আমি মনে করছিলাম তার আওয়াজ বুঝি বুকের থেকে আর গলাতে আসে, মনে করছি গলা টিপে ধরলে, বুক টিপে ধরলে আওয়াজ বন্ধ হয়ে যাব। না আবু জাহাল, এদের এই আওয়াজটা এখান থেকে আসে না, অন্য এমন এক জায়গা থেকে আওয়াজটা বের হয় যেটা চিহ্নিত করে বন্ধ করার ক্ষমতা আমাদের নাই। অন্য এক জায়গা থেকে আওয়াজ আসে, এটা সাধারণ আওয়াজ না, উপায় নেই। এখন ওমর কয়, ওমরের বেলাল কয়, ওই দিন যখন আমার ক্ষতবিক্ষত পিঠটাকে আগুনের উপরে রাখা হয়েছিল, আমার চর্বিগুলো গলে গলে পড়ছিল, ওমর আল্লাহর কসম করে বলি আমি তখন হিসাব লাগাইছি, যোগ বিয়োগ দিছি, আমার পিঠের যন্ত্রণাটা বেশি হয় না আমার রবের আহাদ নামের মজাটা বেশি লাগে। আমি দুইটা যোগ বিয়োগ দিছি, দিয়া দেখছি আমার যন্ত্রণার তুলনায় আহাদ নামের মজাটা আমার কাছে বেশি লাগে। এই জন্য নবী বলেছেন, যাকা তামাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা আবি মুহাম্মাদির রাসূলা সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। মুত্তাফাকুন আলাইহি। দুই হাদিস বুখারী মুসলিম। হুজুর বলেন, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভালোবাসা আর নবীর ভালোবাসা সব কিছুর চেয়ে উপরে হবে, আল্লাহ বলেন আমি তার ভিতরে ঈমানের স্বাদ ঢুকাইয়া দেব। ঈমানের স্বাদ আর মজা একবার যদি চলে আসে, আপনি দেখবেন হাত কাটার কষ্ট আছে, পাও কাটার কষ্ট আছে, মাথা কাটার কষ্ট আছে, আগুনে পুড়ে ফেলার কষ্ট আছে, কিন্তু এই সমস্ত কষ্টের চেয়ে ঈমানের স্বাদ মুমিনের অন্তরে বেশি লাগে।